নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। তিনি যুদ্ধাপরাধী, মমদানির নিশানায় মোদি। আচ্ছা, আমার কেন কিছুই করতে ভালো লাগে না বলো তো? মানে কিচ্ছু করতে ভালো লাগে না তোর? কিচ্ছু না, সারাদিন হাই ওঠে, মনে হয় যেন সারাদিন ঘুমিয়ে থাকি। তুই না যুব সমাজের অংশ, ঘুমিয়ে থাকলে হবে কি করে? না, আমি শুধু ঘুম সমাজের অংশ। ঘুম ছাড়া আমার আর কিচ্ছু নিয়ে মাথা ব্যথা নেই। তোর ঘুমোতে এত ভালো লাগে? হ্যাঁ, লাগে তো। তবে শুধু ঘুমোতে নয়, বসে বসে পা দোলাতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুলে পড়তেও আমার ভালো লাগে। তুই বড়ই সুখে আছিস, আর একজনের জন্য গোটা দুনিয়ার এক শ্রেণী মানুষের ঘুম উড়ে গেছে। ঘুম উড়ে যাওয়া কি সর্বনেশে কথা! কাদের ঘুম উড়ে গেছে? গেছে গোটা দুনিয়ার ডানপন্থীদের, ট্রাম্পপন্থীদের, এমনকি নিষ্ঠাবান মোদি ভক্তদেরও। কেন? কার জন্য এত বড় ক্ষতি হলো? এত মানুষের ঘুমই উড়ে গেল। জোহরান মামদানি, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান, বিখ্যাত ভারতীয় ডিরেক্টর মীরা নায়ারের ছেলে। তিনি আমেরিকার সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কের মেয়র হতে পারেন। সে কি? এ তো ভারতীয়দের জয় জয়কার। যেদিকেই তাকায় সেদিকেই ভারতীয় কানেকশন। তবে জোহরান মামদানির বিষয়টা আলাদা। কেন আলাদা? ঋষি সুনাক, কমলা হ্যারিস, প্রীতি পটেল, তুলসী গ্যাবার্ড, এদের ভারতীয় যোগ সামনে আসায় যেভাবে লাফিয়েছে বিজেপি বা ভারতের ডানপন্থীরা, সেভাবে এখন লাফাচ্ছে না। উল্টে জোহরান মামদানির খবর প্রথম দিকে এড়িয়েই গিয়েছিল ভারতের সব মিডিয়া। প্রচারও হয়নি তেমন। সে কি? কেন প্রচার হয়নি কেন? খুবই সহজ উত্তর আমি দেব না, তুই এই খবরটা দেখ, তাহলেই উত্তর পাবি। নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারিতে চমকে দিয়েছেন ৩৩ বছর বয়সী জোহরান মামদানি। তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী হিসেবে এই জয় পেলেন, আর সেটাও এমন এক শহরে যার জনসংখ্যা ভারতের বহু রাজ্যের থেকেও বেশি। তার বিজয়ের খবর আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্ব পেলেও ভারতীয় মিডিয়া প্রথম দিকে চুপ ছিল। এই নীরবতার কারণ খুঁজলে দেখা যায় মামদানি একজন মুসলিম, তাও আবার শিয়া সম্প্রদায়ের। ভারতে গত কয়েক বছরে হিন্দুত্ববাদ যত জোরালো হয়েছে, মুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সাফল্যকে সেইভাবে স্বীকৃতি দেয় না মূলধারার মিডিয়া। যেখানে প্রীতি প্যাটেল বা ঋষি সুনাকের মতো প্রবাসী ভারতীয়দের নিয়ে উল্লাস হয়, সেখানে মামদানির কথা চুপচাপ এড়িয়ে যাওয়া হয়। তবে মামদানির জয় ছিল উল্লেখযোগ্য। তিনি হিন্দি, উর্দু ভাষায় প্রচার চালিয়েছেন, বলিউড থিম ব্যবহার করেছেন, দক্ষিণ এশীয়দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করেছেন। তার মা বিখ্যাত পরিচালক মীরা নায়ার এবং বাবা ভারতীয় বংশোদ্ভূত উগান্ডার অধ্যাপক মাহমুদ মামদানি। এমন এক প্রার্থী যিনি নিজের পরিচয় লুকাননি, বরং সব জাতি ধর্মের মানুষকে নিয়ে কাজ করেছেন। বিদেশে দক্ষিণ এশীয়রা অনেক সময় একসাথে চলার চেষ্টা করে। ধর্ম, দেশ, ভাষার সীমা থাকলেও খাবার, সিনেমা আর উৎসবের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলে। কিন্তু ভারতে এখন সেই বড় মনের রাজনীতি কমে গেছে। দক্ষিণ এশিয়ায় ভারতের ভাবমূর্তি আগের মতো নেই। আফগানিস্তান, মায়ানমার বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আজ সংকটপূর্ণ। ভারতে গণতন্ত্র বা আইন নিয়ে আর কেউ উদাহরণ দেয় না, বরং সাবধান করে। জোহরান মামদানির এই জয় দেখিয়ে দিল দক্ষিণ এশীয়দের মধ্যে একতা এখন বিদেশেই বেশি দেখা যায়, যেখানে ভারত নিজেই তার প্রতিবেশী ও প্রবাসী ভাই বোনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এটাই দুঃখজনক বাস্তব। শুধু মুসলিম বলে কি জোহরান মামদানির প্রচার নেই? শুধু প্রচার নেই নয়, তাকে ভারতের ডানপন্থীরা তীব্র আক্রমণও করছে। সে কি? কেন? সেটা বলছি, তার আগে তুই একটা উত্তর দে। কি উত্তর? প্রশ্ন করো। ধর তোকে ১ কোটি টাকা দিলাম, নিজের জন্য খরচ করতে পারবি না, সমাজের কাজে ব্যবহার করতে হবে, তুই কি করবি? যাদের বাড়িঘর নেই তাদের জন্য থাকার ব্যবস্থা করে দেবো। যতদিন তাদের খাবারের ব্যবস্থা করতে পারি করব। আই এম প্রাউড অফ ইউ। এই যে তুই বলিসনি মন্দির বা মসজিদ বানাবি, এতেই আমার তোকে খুব ভালো লাগে। মন্দির মসজিদ বানিয়ে মানুষের সাহায্য কি করে হবে? একদমই তাই। খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান আর শিক্ষা, এই 4টে জিনিস মানুষের প্রাথমিক দাবি, আর প্রথম 3টে মানুষের মৌলিক অধিকার। কিন্তু তুমি এসব আমায় জিজ্ঞেস করছো কেন? কারণ জোহরান মামদানিও রুটি কাপড়া মাকানের কথা বলেছেন, বড় লোকেদের ওপর কর চাপানোর কথা বলেছেন, বাড়ি ভাড়া কমানোর কথা বলেছেন। কিন্তু এসব তো ভালো কাজ, মানুষের জন্য কাজ। তার জন্য ভারতের ডানপন্থীরা আক্রমণ করছে কেন? শুধু ভারত নয়, গোটা দুনিয়ার ডানপন্থীরা আক্রমণ করছে। মামদানি প্রকাশ্যে মোদিকে বারবার আক্রমণ করেছেন, বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন, নিজেকে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় শত্রু বলে ঘোষণা করেছেন। বাপরে বাপ, তাই সবাই রেগে গেছে? একটু ডিটেলসে দাও তো খবরটা। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি মামদানিকে কেন ভারতের ডানপন্থীরা এবং গোটা দুনিয়ার ডানপন্থীরা ভয় পাচ্ছে। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত হয়েছেন ৩৩ বছর বয়সী জোহরান মামদানি। তার প্রগতিশীল অবস্থান এবং স্পষ্ট কথা বলার ভঙ্গি ইতিমধ্যেই ভারত ও আমেরিকায় ঝড় তুলেছে। তিনি মুসলিম, গুজরাটি বংশোদ্ভূত এবং জনপ্রিয় পরিচালক মীরা নায়ার ও অধ্যাপক মাহমুদ মামদানির ছেলে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি প্রকাশ্যে যুদ্ধাপরাধী বলেছেন 2002-এর গুজরাট জন্য। তিনি জানিয়েছেন তার পরিবারের অনেকেই তখন প্রাণ হারিয়েছেন। এছাড়া তিনি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করবেন। মামদানি শুধু প্যালেস্টাইনের পক্ষে কথা বলেননি, তিনি গাজা নিয়ে অনশন করেছেন। তার এই অবস্থান তাকে আমেরিকার প্রভাবশালী ইহুদি লবির চোখে কাঁটা করেছে। দক্ষিণপন্থীরা তাকে জেহাদি, বিপজ্জনক, এমনকি ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেও আক্রমণ করছে। জোহারানের রাজনীতিতে আমেরিকার ডানপন্থীরা যেমন ক্ষিপ্ত, তেমনি ভারতীয় হিন্দু জাতীয়তাবাদীরাও ক্ষোভে ফুঁসছে। অনেকে তাকে জেহাদি বলেও কটাক্ষ করছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অপপ্রচারও ছড়ানো হচ্ছে। ভারতের বিজেপির সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রশ্ন তুলেছেন সে ভারতীয় না পাকিস্তানি, কারণ মামদানি প্রগতিশীল, মুসলিম এবং হিন্দু ধর্মীয় রাজনীতির বিরোধিতা করেন। 2020 সালে রাম মন্দির বিরোধী এক প্রতিবাদেও তিনি উপস্থিত ছিলেন, যা নিয়েও বিতর্ক ছড়ায়। তবে মামদানি শুধু সমালোচনার কারণ হননি, অনেক ভারতীয় তরুণ তরুণীর কাছে তিনি আশার প্রতীক। কেউ কেউ লিখেছেন, আমরা চাই ভারতের জন্য একজন জোহারান মামদানি। তার প্রচারাভিযান শুধু রাজনীতি নয়, একটা আন্দোলনের মতো। বাস ভাড়া মাফ, ভাড়া নিয়ন্ত্রণ, ধনীদের ওপর কর, মেডিকেল ঋণ বাতিল, শিশু পরিচর্যার জন্য সহায়তা, এসবই মামদানির নির্বাচনী প্রতিশ্রুতি। এই কাজগুলো বিপ্লব নয়, সাধারণ মানুষের ন্যায্য অধিকার। কিন্তু ধনীদের স্বার্থরক্ষাকারী দক্ষিণপন্থীদের কাছে এসব কমিউনিজম। এমনকি ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন 100% কমিউনিস্ট উন্মাদ। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও, হিন্দি সিনেমার সংলাপ ব্যবহার এবং সহজ ভাষায় নীতির ব্যাখ্যা তাকে মানুষের কাছে টেনে এনেছে। জোহারান বলেন, এই শহর অনেকদিন শুধু ধনীদের জন্য ছিল, এবার সময় হয়েছে সাধারণ মানুষের পক্ষে সরকার চালানোর। তার মতো স্পষ্টবাদী, প্রগতিশীল অভিভাষীদের পক্ষে কথা বলা একজন রাজনীতিকের উত্থান স্বাভাবিকভাবেই বিরক্ত করেছে ডানপন্থী রাজনীতিকদের, ভারতে হোক বা আমেরিকায়। কারণ তিনি চুপ থাকেন না, তিনি সত্য বলেন সোজা সাপটা ভাষায়। যখন রাজনীতি কেবল নাটক হয়ে দাঁড়িয়েছে, তখন মামদানি দেখাচ্ছেন কিভাবে রাজনীতি হতে পারে প্রতিবাদ, ভালোবাসা এবং দায়িত্ববোধের শক্তিশালী মিশেল। এবার সব পরিষ্কার হলো। বলেছিলাম খবরটা দেখলেই সব পরিষ্কার হবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। কি বলতো? আবার কোন জিনিস বোঝাতে হবে তোকে? সেটা হলো, যাই হোক, বলিউডের গানে, বলিউডের সিনেমার ডায়লগ দিয়ে প্রচার করেছেন তিনি, হিন্দি ভাষায় প্রচার করেছেন, নিউ ইয়র্কের ভারতীয়রাও নিশ্চয়ই ভোট দিয়েছেন। দামি প্রশ্ন। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রবাসীরাই ভোট দিয়েছে। প্রবাসী ভারতীয়দেরও বড় অংশের ভোট পেয়েছেন মামদানি। তাহলে ভারতের ডানপন্থীরা বা বিজেপি পন্থীরা যারা নিউ ইয়র্কে থাকেও না, তাদের এত অসুবিধা হচ্ছে কেন? কারণ ওই মোদিজিকে আক্রমণ করেছেন। আর শুধু বিজেপি নয়, কংগ্রেসের দু একজন নেতা মামদানিকে পাকিস্তানপন্থী বলে আক্রমণ করেছেন। আর ট্রাম্পও তো নাকি পাগল টাগল বলে দিয়েছেন মামদানিকে। বলেছেন, তার কারণ ট্রাম্পের বিদ্বেষী নীতিগুলির বিরোধিতা করেছেন মামদানি। এমনকি ওয়াল স্ট্রিটের বড় বড় কর্পোরেট আর ধনীরাও মামদানির চরম বিরোধী। কেন? মামদানি ধনীদের উপর ট্যাক্স চাপাবেন বলে? একদমই তাই। সাধারণ মানুষের দাবি নিয়ে কথা বলা, বাড়ি ভাড়া কমানো, বাস ভাড়া মাফ, মেডিকেল লোন বাতিল করা, এসবই আমেরিকার পুঁজিপতিদের কাছে মাথা ব্যথার কারণ। তাই ট্রাম্প মামদানিকে 100% পাগল কমিউনিস্ট বলেছেন। বুঝলাম। দেখা যাক এবার কি হয়, ক্ষমতা এলে মামদানি কি করেন। সেটাই দেখার। চল এবার শেষ করি। হ্যাঁ, তাই ভালো। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7টি।